আরও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আসিয়া দূরপ্রবাস থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। অনেকদিন পরে কিন্তু আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সেই লং ভিডিওটার মধ্যে থাকবে কথা এবং কিছু রেসিপি। তো চলেন আমি আজকে কি রেসিপি রাতের জন্য বানাচ্ছি এবং কি রেসিপিটা কি তৈরি করতেছি আর রেসিপিটার মধ্যে কি কি থাকতেছে চলেন তাহলে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিছি। আমার জন্য একটু জাল জাল করে তরকারি রান্না করব। আর সেটা কিন্তু হচ্ছে গিয়ে জানি না কার কাছে কোন কীরকম পছন্দ লাগবে না লাগবে, তবে আমার পছন্দের খুবই একটা খাবার যে এই মুরগির স্কিনগুলো, মুরগির চামড়া। তো আমার আজকে 2টা দিন ধরে শরীর খুব অসুস্থ, আর মনে হচ্ছে যে আমি একটু জাল জাল কোনো কিছু খাইলে হয়তো বা আমার কাছে ভালো লাগবে। তার জন্য কিন্তু এই মুরগির স্কিনগুলো আমি একটু একটু করে জমাইয়া এটাকে ভালো করে পরিষ্কার করিয়া এখন আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি মুরগির স্কিনগুলো দিয়ে দিছি, আমি হাত দিয়ে মাখিয়ে কিন্তু রান্না করব। এখানে দিব তো পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম এখানে আমি আলু কেটে, এরকম চুলা লাগানো আলুটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি গোটা রসুন একটা দিয়ে দিলাম, আমার এরকম রসুন খাইতে অনেকটা ভালো লাগে। আর এই রেসিপিগুলো কিন্তু আমি ইউটিউবে দেখে দেখে অনেক আপুদের কাছ থেকে শিখেছি। আগে কিন্তু আমি এভাবে গোটা রসুন খাইতাম না আর জানতামও না। তো যাই হোক, কিছু কিছু রেসিপি আছে দেখলে অনেকটা ভালো লাগে আর শেখা যায় অনেক কিছু। তো রান্না করার প্রসেসনটা আমার কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর কিছু কথা বলবো আপনাদের সাথে। তো কিছু কথা হচ্ছে গিয়ে যে এই দূরপ্রবাসে নিজের ইচ্ছাতে কোনো কিছু করা যায় না, আর নিজে চাইলেও কোনো কিছু করা সম্ভব না। এই মুরগির চামড়াগুলো মানে মুরগির স্কিনগুলো অনেক দিন ধরে জমাইয়া রাখতেছেন যে কখন নিজের মন মতন করে রান্না করে খাবো আর নিজের মন মতন করে রান্না করব। আজকে সবাই বের হয়ে গেছে বাসার থেকে, তার জন্য নিজে রান্না করতে পারতাছি আর নিজে রান্না করে খাইতে পারবো তৃপ্তি মিটিয়ে। আর যেহেতু আমি অসুস্থতার জন্য কোনো কিছু খাইতে একদমই মন চাইতেছে না। আর নিজের সুস্থতার জন্য নিজেকে উঠে দাঁড়াইতে হবে, অন্য কেউ দাঁড় করাবে না। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন, আর এটাই হচ্ছে আমাদের বাস্তব লাইফ এবং কি বাস্তবতা জীবন। তো সফল হইতে হলে কিন্তু এভাবে আপনাকে ধাক্কা ধুক্কা খাইয়া এবং কি সবার কথা শুনিয়া সফলতা অর্জন করতে হবে। এই যে হসাব বিল্লাল ভাই, উনি সফল হয়েছেন, ওনাকে নিয়ে অনেক কথাবার্তা মানুষে বলতেছে বা ওনাকে নিয়ে অনেক অনেক আলোচনা মানুষে করতেছে। তো আমি একটা কথাই বলবো কি, যে অন্যকে নিয়ে নিন্দা না করে নিজের মতন করে কাজ করো। নিজে কীরকম আসো না আসো সেটা দেখো। অন্যকে নিয়ে যত নিন্দা করবা তত কিন্তু সে উপর লেভেলে উঠবে, আর তুমি নিচে লেমে আছো, নিচে লেমে থাকবায়। কেননা অন্য নিন্দাটা গাওয়া একদম ঠিক না, এটা আল্লাহও কিন্তু পছন্দ করেন না। তো আমার কথাতে কারো মনে খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কেননা আমি মানুষটাই এরকম। কাউকে নিয়ে আমরা আলোচনা না করে নিজে কীরকম আসি না আসি সেটা নিয়ে আলোচনা করাটাই সবচেয়ে বেটার। কেননা অন্যকে নিয়ে আমাদের আলোচনা করে সময় নষ্ট করার কি দরকার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আমার পাশে। আরও এক লং ভিডিওতে হয়তো বা কোনো এক সময় দেখা হয়ে যাবে, আর না হয় শর্ট ভিডিওতে আসি সর্বক্ষণ।